ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের আবার ইংলিশের পার্ট 2 নিয়ে এসেছি, সিনোনিম এবং অ্যান্টোনিম। দেখো, এই সিনোনিম অ্যান্টোনিম এই জায়গা থেকে ভোক্যাবসের ইংলিশে দেখবে প্রচুর একটা প্রবলেম কিন্তু স্টুডেন্টদের থাকে। দেখো, এই প্রবলেমটা সলভ করার জন্য এবং দেখো আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এনেছি যে এই জায়গা থেকে কি কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে প্রিভিয়াসে, সেগুলো কিন্তু আমি শেষে কিন্তু রেখেছি। তো দেখো, আজকে শুরু করছি পার্ট 2। এর আগে যারা পার্ট 1টা দেখোনি তারা কিন্তু অবশ্যই পার্ট 1টা দেখবে, কারণ সিনোনিম অ্যান্টোনিম যেগুলো করাবো আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট গুলো করাচ্ছি এবং যেগুলো পরীক্ষায় বেশি এসেছে সেগুলোই কিন্তু করাচ্ছি। চলো আজকে শুরু করছি। তাহলে 11 থেকে 10টা করে দিয়েছি যেহেতু। দেখো কি আছে, ইনজুডিশিয়াস। ইনজুডিশিয়াস মানে কি, মানে অবিবেচক, মূর্খ বা নির্বোধ আমরা বলতে পারি। এবারে এর সিনোনিম কি কি হবে স্যার? দেখো যেগুলো পরীক্ষায় আসে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো আনওয়াইজ বা ফুলিশ বলতে পারি, মূর্খ যে, তাই তো। সিলি, হাস্যকর, তাই তো। ইমপ্রুডেন্ট, ইমপ্রুডেন্ট মানে অসতর্ক। এবার দেখো তোমার মনে হতে পারে যে স্যার পুরোপুরি কি একদম, দেখো এগুলো কিন্তু নিয়ারেস্ট মিনিং, এটা মাথায় খেয়াল রাখবে। সিনোনিম মানে নিয়ারেস্ট কিন্তু মিনিং ধরা হয়, সবসময় যে একদম এক্সাক্ট কিন্তু কখনো হয় না, ঠিক আছে। আনরিজনেবল, এবং দেখো ইররেশনাল, এবং দেখো কি আছে, রাস। এইগুলো মনে রাখবে, প্রত্যেকটাই কিন্তু সিনোনিম। এবং এর অ্যান্টোনিম গুলো কি কি আছে দেখো। অ্যান্টোনিম তুমি কিন্তু ইজিলি পারবে। যেমন তোমাকে প্রশ্ন যদি করা হয় যে আনওয়াইজ, তাহলে কি হবে? ওয়াইজ হবে, যে বুদ্ধিমান হবে। আচ্ছা, যে ক্লেভার হবে সে চালাক, তাই তো। তাহলে এখানে আমরা ফুলিশ, ফুলিশ থেকে আমরা ক্লেভার বলতে পারি, একদম বলতে পারি। প্রুডেন্ট, এইগুলো দেখো বেশি আসে। তাহলে প্রুডেন্ট মনে হচ্ছে কি না, বিচক্ষণ। দেখে এইগুলোই আসে এবং এগুলোই ম্যাক্সিমাম স্টুডেন্টের জানা থাকে না, বাকিগুলো সব ইজিলি কিন্তু সবাই জানো। আচ্ছা, রিজনেবল, তাই তো, মানে যৌক্তিক, তাই তো। রেশনাল মানে যুক্তিসঙ্গত। তাহলে এইগুলো মনে রাখবে, সবই কিন্তু এর অ্যান্টোনিমস। ক্লিয়ার? এবং সবই মনে রাখবে কাছাকাছি মিনিং, এবং অ্যান্টোনিম এইগুলোই কিন্তু পরীক্ষায় বেশি আসে। যেমন এই দেখো, এই যে নাদির, এই নাদিরটা মনে রাখবে, এটা কিন্তু দেখবে প্রাইমারিতেও এসেছে এবং পুলিশের পরীক্ষাতেও এসেছে। খুব সুন্দর কোশ্চেন। দেখো প্রশ্ন বলছে নাদির মানে কি, যে সব থেকে লোয়েস্ট পয়েন্ট, তাই তো। সব থেকে লোয়েস্ট পয়েন্টকে বলা হয় কি, নাদির। এবারে এর সিনোনিম কি না, সিনোনিম তুমি পিট বলতে পারো, পিট মানে গর্ত। এবার তুমি ডেপথও বলতে পারো কিন্তু, ঠিক আছে। তুমি জিরো বলতে পারো। সব থেকে যেগুলো পরীক্ষা আসে সেটি হচ্ছে এই যে বটম, ঠিক আছে। তোমাকে প্রশ্ন হবে টপের অপোজিট কি। দেখো টপ আমরা বলি না, টপ, টপের অপোজিট কি হবে? বটম হবে, বটম হবে। দেখো এইগুলো বারবার পরীক্ষা আসে, ঠিক আছে, বারবার। দেখো ফাউন্ডেশন, বলি না ফাউন্ডেশন ব্যাচ, তাই তো। ফাউন্ডেশন ব্যাচ মানে কি, ভিত্তি, একদম ভিতটা আর কি, ঠিক আছে। বেসিস, বেসিস মানে আমরা বলতে পারি একদম ভিত। তাহলে এইগুলো কিন্তু মনে রাখবে, সবই কিন্তু সিনোনিমস। এই নাদিরের সিনোনিম এটা। অ্যান্টোনিম কি কি আছে? অ্যান্টোনিম হচ্ছে জেনিথ, এটা ভিভিআই, এবং এটাই পরীক্ষায় এসেছিল যে নাদিরের অপোজিট কি, জেনিথ। এটি আসবে, নাদির এবং জেনিথ। ক্লিয়ার? ক্লাইম্যাক্স বলতে পারি, একদম চূড়ান্ত বিন্দু বলতে পারি, পিনাকেল বলতে পারি, সবই কিন্তু মনে রাখবে এগুলো কিন্তু অ্যান্টোনিমের, ঠিক আছে। ভার্টেক্স বলতে পারি এবং পিক বলতে পারি। তাহলে দেখো পিক যেটা, পিনাকেল সেটাই, সেটাই ক্লাইম্যাক্স, সেটাই টপ। হ্যাঁ, এখানে কিন্তু টপটা মিসিং আছে, তোমরা টপও লিখে দাও, টপ হবে, কারণ বটমের অপোজিট তো টপ হবে না, ঠিক আছে। তো এগুলো কিন্তু সব হবে, প্রত্যেকটা কিন্তু দেখে যাবে। এবং দেখো প্রত্যেকটাই কিন্তু পুলিশের পরীক্ষাতেও এসেছে, ডাব্লিউবিসিএস এও এসেছে, সুতরাং একটাও কিন্তু ছাড়বে না, এখান থেকে সবগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো কি আছে, ইনফার্টাইল। দেখো এই যে ইনফার্টাইল মানে অনুর্বর, কতবার পরীক্ষায় এসেছে বলো? অনেকবার। তুমি দেখতে পাবে এই যে আনপ্রোডাক্টিভ, দেখো এর সিনোনিম। আনপ্রোডাক্টিভ মানে কি, যেগুলো, যে জমিটা প্রোডাক্টিভ নয়, যে জমি থেকে কোনো রকম ফসল পাবে না তুমি, ঠিক আছে। ব্যারেন ল্যান্ড বলতে পারি, বলে না বন্ধা জমি, তাই তো, ব্যারেন ল্যান্ড। আচ্ছা, স্টেরাইল, স্টেরাইল মানেও বন্ধা আছে। স্টেবিলিটি বলি না, অ্যান্টি স্টেরিলিটি হরমোন কাকে বলে তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, আনফ্রুটফুল, ঠিক আছে। ফ্রুটফুল মানে কোনো, যেটা ফ্রুটফুল মানে ফল পাওয়া যায়, আনফ্রুটফুল মানে কি, কোনো রকম ফলই পাওয়া যাচ্ছে না। অ্যারিড বলতে পারি, শুষ্ক, তাই তো। ড্রাইড আপ, শুকনো। দেখো আনবেয়ারিং, আনবেয়ারিং মানে হচ্ছে অফলপ্রসূ, তাই তো। পার্চ বলতে পারি, নন প্রোডাক্টিভ বলতে পারি। তাহলে এইগুলো মনে রাখবে, সবই কিন্তু সিনোনিম। দেখো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটাও ছাড়বে না। কারণ এই যে ব্যারেন অনেকবার এসেছে, ব্যারেন ল্যান্ড, ব্যারেন,
ঠিক আছে। তোমার ব্যারেনের অপোজিট মানে আসে দেখো ফার্টাইল, ব্যারেনের অপোজিট আসে ফার্টাইল, প্রচুর বার পরীক্ষায় এসেছে কিন্তু ছাড়বে না কিন্তু। তাহলে অ্যান্টোনিম প্রোডাক্টিভ হবে, তাহলে আনপ্রোডাক্টিভ প্রোডাক্টিভ, ঠিক আছে। ব্যারেনের আমরা বলতে পারি ফার্টাইল। কত দেখতে পাচ্ছ? আচ্ছা প্রলিফিক এটাও মনে রাখবে, যেটা প্রচুর উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটা জমিকে বলতে পারি প্রলিফিক বলতে পারি, ঠিক আছে। ইয়েল্ডিং বলতে পারি, তাই তো, মানে যেখান থেকে তুমি ফসল পাবে আর কি, ফসল দানকারী বলতে পারি আমরা। জেনারেটিভ বলতে পারি মানে উৎপাদক বলতে পারি, ফ্লাওয়ারিং বলতে পারি, ফ্রুট বেয়ারিং বলতে পারি, আর টিমিং বলতে পারি, এবং রিচ মানে সমৃদ্ধ। এখানে রিচ বলতে এখানে অ্যাকচুয়াল ধনী গরিবের কথা কিন্তু বোঝাচ্ছে না। তো এইগুলো মনে রাখবে, সবই কিন্তু অ্যান্টোনিমের, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখে নিই। এরপরে যেটি আমরা পড়বো সেটি হচ্ছে না ডিফাইল, মানে কি না দূষিত করা, তাই তো, কলুষিত করা বা অপবিত্র করা বা ধ্বংস করা, এগুলো সবই কিন্তু মনে রাখবে কি না নিয়ারেস্ট মিনিং। এবারে কি কি এর আছে আমরা দেখি, বা সিনোনিম কি কি আছে দেখো। মেক ডার্টি, ডার্টি মানে কি নোংরা, তাই তো, নোংরা করা। মেক ইমপিউর, ইমপিউর মানে পিওর বলে আমরা কি, পিওর মানে পবিত্র, তাহলে ইমপিউর মানে কি অপবিত্র হবে, ঠিক আছে। পলিউট, পলিউট মানে দূষিত আর কি। টেন্ট, ঠিক আছে। করাপ্ট বলি না, করাপ্টেড সব নেতারা, ম্যাক্সিমাম করাপ্টেড নেতারা হয়, তো এরকম আমরা বলি, তাই তো। আচ্ছা ড্যামেজ ক্ষতিগ্রস্ত, আর সুলি মানে অপবিত্র, তোমার হচ্ছে তোমার ডিসক্রেট, এটাও দেখো। তারপর হচ্ছে ভিটেট, দেখো এগুলো সবই কিন্তু স্টেইন আছে, কন্টামিনেট আছে, কন্টামিনেট, কন্টামিনেট ইম্পর্টেন্ট কিন্তু। কন্টামিনেট মানে কন্টামিনেশন মানে না, কন্টামিনেশন মানে কি সংক্রমিত রোগ, তাহলে কন্টামিনেট মানে সংক্রমিত করা, ঠিক আছে। ডেবাউচ, ডেবাউচ মানে পাতিত করা বা স্পয়েল, স্পয়েল মনে হয় না, কিংবা স্পয়েল করে দিলি প্ল্যান্টটাকে, স্পয়েল মানে কি নষ্ট করে দেওয়া, তাই তো। তাহলে ডিফ্লাওয়ার, এগুলো সবই মনে রাখবে সিনোনিম, সব কাছাকাছি। অ্যান্টোনিম কি কি আছে, তাহলে অ্যান্টোনিম তুমি ইজিলি পারবে। দেখো যখন আমরা দেখছি যে ডার্টি, তাহলে এখানে আমরা ক্লিন পাবো না, পাবো নি, অবভিয়াসলি পাবো, অ্যান্টোনিম ক্লিন হবে, ক্লিনজ হবে একই, ঠিক আছে। পিউরিফাই বলতে পারি, জলকে আমরা পিউরিফাই করে আমরা খাই, তাই তো, পিউরিফিকেশন করে আমরা, পিউরিফাই মানে কি বিশুদ্ধ করা, ওই একই জিনিস, ওখান থেকে তোমাকে মনে রাখতে হবে। স্যাংসিটি, ঠিক আছে, স্যাংটিফাই বা স্যাংসিটি, এগুলো কি পবিত্র আর কি, মানে হচ্ছে পবিত্র। ওয়াশ, ওয়াশ মানে ধোয়া, তাই তো। আচ্ছা ডিসইনফেক্টেন্ট, ডিসইনফেক্টেন্ট মানে কি না জীবাণু মুক্ত করা। এবং দেখো হ্যালো, হ্যালো মানে পবিত্র করা, এবং গ্লোরিফাই, গ্লোরিফাই মানে হচ্ছে সব কাছাকাছি মিনিং, মানে এগুলো সবই কিন্তু প্রত্যেকটাই কিন্তু অ্যান্টোনিম, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসছে, একটাও কিন্তু ছেড়ে যাবে না, পারলে নোট ডাউন করে নাও, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা দেখে নিই জাক্সটাপোজ, জাক্সটাপোজ মানে কি পাশাপাশি রাখা আর কি, মানে আমরা বলতে পারি প্লেস সাইড বাই সাইড, ঠিক আছে, যেটা পাশাপাশি স্থাপন করা, বা অ্যাসোসিয়েট, ঠিক আছে, অ্যাসোসিয়েট হবে কিন্তু, অ্যাসোসিয়েট মানেও কিন্তু মনে রাখবে এই সংযুক্ত করা। তারপর হচ্ছে তোমার কি না কোরিলেট মানে সম্পর্কিত, তাই তো, কোরিলেট মানে সম্পর্কিত। ইন্টিগ্রেট, দেখো এই ইন্টিগ্রেট, ইন্টিগ্রেটটা ভালো করে বুঝো, একই জিনিস কিন্তু। তো মনে রাখবে এই দেখো এই যে সেগ্রেগেট, সেগ্রেগেটের অপোজিট কিন্তু পরীক্ষায় এসেছিল, এটা সিএইচএসএল এর কোশ্চেন, ঠিক আছে, সিএইচএসএল এর কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে। তাহলে দেখো ইন্টিগ্রেট এর অপোজিট, এটার অপোজিট সেগ্রিগেটের অপোজিট করেছিল, সেগ্রিগেটটা বিশাল ইম্পর্টেন্ট, বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট। তাহলে ডিসঅ্যাসোসিয়েট হবে, সেপারেট হবে, সেপারেট করা, আলাদা করা, বিচ্ছিন্ন করা, তাহলে কিন্তু প্রত্যেকটা করে যাবে, ছাড়বে না কিন্তু একটাও, একটা ছাড়লে একটা কোশ্চেন বাদ যাবে কিন্তু, কারণ তুমি বুঝতে পারবে না বা তুমি বলতে পারবে না যে কোনটা শিওর আসবে, একদম শিওর কেউ বলতে পারবে না। সুতরাং তোমাকে এইগুলো যেহেতু বারবার আসছে এগুলো সবই পড়ে যেতে হবে। রিস্টেন, রিস্টেন মানে কি নিয়ন্ত্রিত করা বা সীমাবদ্ধ করা, ঠিক আছে। তাহলে এটার সিনোনিম কি না কন্ট্রোল করা, তাই তো, নিয়ন্ত্রণ করা, চেক, ঠিক আছে, চেক বলতে রোধ করা। ডেপ্রাইভ অফ লিবার্টি, তাহলে কারো লিবার্টি থেকে ডেপ্রাইভ করা তাকে, মানে কি স্বাধীনতা কারো হরণ করা। রেস্ট্রিক্ট করা, সীমাবদ্ধ করা, লিমিট দিয়ে দেওয়া, একটা এই লিমিটের মধ্যে তুই থাক, তার বাইরে যাবি না। কার্ভ, তাই তো। তারপরে ব্রিডল, ব্রিডল মানে হচ্ছে কনফাইন, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে সার্কামস্ক্রাইব, তারপরে তোমার হচ্ছে কি দেখো উইথ হোল্ড আছে। রিপ্রেস, রিপ্রেস বলি না, রিপ্রেস করছে, দমন করছে, ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। আচ্ছা প্রিভেন্ট করা, প্রিভেন্ট করা, প্রতিরোধ করা, কন্ট্রোল করা, চেক, ঠিক আছে, রেস্ট্রিক্ট, এগুলো সবই মনে রাখবে। লিমিট,
এগুলো দেখতে পাচ্ছ, এই যে শব্দগুলো, এগুলো সবই কিন্তু মনে রাখবে সিনোনিম। এবার তুমি সিনোনিম জানলে তোমার কি সুবিধা বলো তো? তুমি যখন কোনো ডেসক্রিপটিভ লিখবে না, তোমার এই যে মিনিং যদি জানা থাকে না, তুমি ডেসক্রিপটিভ লেখাটা তোমার অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেবার মানে বঞ্চিত করা, তাহলে এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট। এবারে আমরা অ্যান্টোনিম কি কি আছে দেখে নিই। অ্যান্টোনিম দেখো কি আছে, লুজেন, তাই তো, মানে ঢিলা করা, ফ্রি মুক্ত করা, ঠিক আছে, আনচেন, ঠিক আছে, মানে শৃঙ্খলা মুক্ত করা, আনফিটার ইম্পর্টেন্ট, রিলিজ করা, কাউকে ছেড়ে দেওয়া, মুক্ত করা ইম্পর্টেন্ট কিন্তু, এনকারেজ করা, দেখো আমরা বললাম কি সেটাকে রিপ্রেস করছে, দমন করছে, এখানে কি হবে, এনকারেজ করছে, অপোজিট, বুঝতে পারছো, ইনস্পিরিট মানে উৎসাহিত করা। তাহলে এইগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট, যেগুলো আমি দাগ দিলাম মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু বাকিগুলো যে পড়তে হবে না কোনো ব্যাপার নেই, তোমাকে সবই পড়তে হবে, কিন্তু প্রত্যেকটাই পড়ে যেতে হবে, কারণ এগুলো তো পরীক্ষায় বারবার আসছে না। চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে, নেক্সট দেখে নিই কি আছে। আচ্ছা, ডেসপন্ডেন্সি, তাই তো, ডেসপন্ডেন্সি বিশাল ইম্পর্টেন্ট, মানে হতাশা, মানে দুঃখ, বিষণ্ণতা, বুঝতে পারছো। দেখো কি দেখে নি, হোপলেসনেস, তাই তো, মানে নিরাশ হয়ে যাচ্ছে, ডিজেকশন, ডিজেকশন মানে হতাশা, ডিপ্রেশন, ডিপ্রেশন, ডিজেকশন, তারপরে হচ্ছে হোপলেসনেস, মেলানচলি মানে বিষণ্ণ আর কি, ঠিক আছে, বিষণ্ণতা, গ্লুম, ঠিক আছে, এবং তোমার হেভিনেস মানে ভারাক্রান্ত, মন ভার হয়ে আছে, তাই তো, মানে হতাশা আছে, তারপরে অবসকিউরিটি, তারপরে তোমার হচ্ছে পেন্সিভনেস, তাহলে এগুলো মনে রাখবে। এবং দেখো এগুলো প্রত্যেকটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব সিনোনিম কার না, ডেসপন্ডেন্সি। ডেসপন্ডেন্সি থেকে প্রচুর কিন্তু আসে, যেমন দেখো হোপলেসনেস প্রচুর আসে, ডিজেকশন আসে, ডিপ্রেশন আসে, ঠিক আছে, এগুলো সবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, আচ্ছা অ্যান্টোনিম দেখে নিই, জয় হবে, ডিলাইট হবে, আনন্দ, ডিলাইট মানে আনন্দ, চেয়ার, তাই তো, চেয়ার মানে উল্লাস, তারপর দেখো মেরিমেন্ট আছে মানে হাসি মুখ ভাব, তাই তো, হোপফুলনেস আছে, তারপরে তোমার স্যাঙ্গুইনিটি আছে, স্যাঙ্গুইনিটি মানে আশাবাদিতা, তারপরে এক্সিলেশন আছে, তাহলে এইগুলো মনে রাখবে, সবই কিন্তু অ্যান্টোনিম। তাহলে সিনোনিম অ্যান্টোনিম বারবার বলছি করে নাও একই রকম ভাবে। যদি এই সিরিজটা তোমাদের ভালো লাগে, আমি পুরো কিন্তু কমপ্লিট করাবো সিনোনিম অ্যান্টোনিম যেগুলো পরীক্ষা আসে, এবং তোমাদের জন্য যদি বলো এরপরে কিন্তু আমি ওয়ান ওয়ার্ড ইডিয়মস এগুলোও কিন্তু মনে রাখবে শেষ করব, যেগুলো পরীক্ষায় প্রচুর আসে। আচ্ছা, রিমোট, রিমোট মানে কি না, রিমোট এটা দেখো পরীক্ষায় এটা ভিভিআই, কারণ প্রচুর বাই পরীক্ষায় এসেছে। রিমোট মানে হচ্ছে দূরবর্তী, ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসেছে এটা, ঠিক আছে। দেখো ফার অ্যাপার্ট, আমরা বলতে পারি না, ফার মানে ডিস্টেন্স, ডিস্টেন্ট মানে দূরবর্তী, ফার অফ বলতে পারি, রিমুভড মানে বিচ্ছিন্ন মানে দূরে আছে, তাই তো। আচ্ছা, মানে একান্ত, মানে এগুলো দেখো প্রায় একই টাইপের কাছাকাছি। হ্যাঁ, তারপর তোমার ফেইন্ট আছে মানে অস্পষ্ট, তারপর স্লাইট আছে মানে সামান্য, আনরিচেবল, আমরা বলি না এখন ফোন লাগাই যাকে কাউকে, তুমি আনরিচেবল, আনরিচেবল মানে কি, মানে রিচের মধ্যে নেই, ঠিক আছে, মানে কি দূরে আছে অনেক। আনঅ্যাপ্রোচেবল, আনঅ্যাপ্রোচেবল মানে যেটাকে তুমি অ্যাপ্রোচ করতে পারবে না, ঠিক আছে, এবং অ্যাপ্লুফ মানে নিরাসক্ত। তাহলে এইগুলো মনে রাখবে, সবই কিন্তু এর সিনোনিম, কাছাকাছি সব, প্রত্যেকটাই মিনিং আছে। অ্যান্টোনিম গুলো দেখে নিই, নেয়ার, তাহলে দেখো রিমোট মানে কি দূরবর্তী, তাহলে নেয়ার মানে কাছে, অ্যাপ্রক্সিমেট মানে, অ্যাপ্রক্সিমেট মানে প্রায় আর কি, ঠিক আছে, সরি এটা প্রক্সিমেট আছে, প্রক্সিমেট মানে সন্নিহিত আর কি, ঠিক আছে, সন্নিহিত বা কাছে বলতে পারি। নাই মানে নিকট, ক্লোজ মানেও তো নিকট আমরা জানি, নেইবার, নেইবার মানে প্রতিবেশী, প্রতিবেশী তো আমাদের পাশেই থাকে না। অ্যাডজাসেন্ট মানে কি সংলগ্ন, পাশাপাশি, অ্যাডজাসেন্ট। অ্যাডজয়েনিং মানে সংলগ্ন, রিলেটেড আছে, বর্ডারিং আছে মানে সীমান্তবর্তী, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেট, অ্যাপ্রক্সিমেট মানে প্রায়, এবং কগনেট, ঠিক আছে, তাহলে এইগুলো মনে রাখবে। এবং কগনিজি, সরি কনজেনিয়াল, কনজেনিয়াল দেখতে পাচ্ছ, এগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিম, দেখে নেবে তোমরা প্রত্যেকে। বারবার বলছি, দুবার তিনবার করে পড়বে, সিনোনিম অ্যান্টোনিম কখনো একবারে হয় না। এবং এটা মনে রাখবে ভোক্যাব পার্টের সব থেকে কঠিন পার্ট, ঠিক আছে, সুতরাং তোমাদের কিভাবে পড়তে হবে সেটা তোমাদের ভাবো। আচ্ছা দেখো ডাফি, ডাফি মানে বলে না, দেখবে ডাফার বলি আমরা, তাই তো, ডাফি, ডাফার মানে বোকা, ঠিক আছে, বা পাগল বা অসতর্ক যে,
তাহলে কি হবে আর সিনোনিম? সিনোনিম ফুলিশ হবে। ফুলিশ মানে বোকা, সিলি মানে বোকা, ক্রেজি মানেও বোকা বা পাগলা, উইক মাইন্ডেড, ঠিক আছে, দুর্বল মানসিকতার, এবং কেয়ারলেস যে, তাই তো, কেয়ারলেস, ইনসেন, গোফি, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে দেখো ডোপি আছে, ডিফি আছে, ডিজি আছে, নাটি আছে, বাটি আছে, উইকি আছে, ওয়ালমি আছে। তাহলে এগুলো সব কিন্তু তোমাদের জানা নাই দেখবে। তাহলে তোমার যেগুলো জানা নেই তোমাকে সেগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। এবং অ্যান্টোনিম কি আছে দেখে নি আমরা। সেন্সিবল, বলছি না এই পার্সনটা অনেক সেন্সিবল পার্সন, অনেক বিচক্ষণ বা বিবেচক বলতে পারি আমরা, ঠিক আছে। রিজনেবল বলতে পারি যুক্তিসম্মত, সঙ্গত বা যুক্তি। তারপরে কেয়ারফুল মানে সতর্ক, ঠিক আছে। সেইন মানে সুস্থ মস্তিষ্ক যার। স্যাগাসিয়াস মানে বিচক্ষণ বলতে পারি। আচ্ছা, ওয়াইজ, ওয়াইজ মানে জ্ঞানী। ইন্টেলিজেন্ট অবভিয়াসলি হবে। জুডিসিয়াস, একটু আগে আমরা পড়লাম জুডিসিয়াস। সাউন্ড, ঠিক আছে, সাউন্ড বলতে এখানে শব্দ নাই, না সুসংগত বা তোমার এখানে সাউন্ড বলতে শব্দের কথা বোঝাচ্ছে না। ডিসক্রিয়েট আছে, মাইন্ডফুল আছে, অবজারভেন্ট আছে, এবং হচ্ছে সেন্সিটিভ আছে। তাহলে এইগুলো মনে রাখবে, প্রত্যেকটাই কিন্তু অ্যান্টোনিম কার না ডাফি, বোকা বা অসতর্ক বা পাগলা বা অসুস্থ এর কিন্তু আমরা বলতে পারি। চলো নেক্সট আমরা দেখে নিই, এবং এটাই আজকে এটাই কিন্তু লাস্ট। এরপরে আমরা এমসিকিউ গুলো দেখে নেবো যে কি কি এমসিকিউ এখান থেকে এসেছে। রিমেন, রিমেন মানে ধ্বংসাবশেষ, বা দেখবে এগুলো তুমি পড়লে না, তুমি যখন হিস্ট্রি জিওগ্রাফি পড়বে দেখবে রিমেন মানে রুইন্স। রুইন্স মানে কি? ধ্বংসাবশেষ, বা মানে তুমি বলতে পারো যে মানে ধ্বংসস্তূপ আর কি। ধ্বংসাবশেষ বা ধ্বংসস্তূপ একই জিনিস কিন্তু। বডি, বডি মানে কি? ডিস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, পড়ে আছে, তাই তো। লাশ বলতে পারি। কর্পস, অ্যাস মানে কি? মানে ছাই বলতে পারি। রিগস না আবর্জনা। লিভিং আছে, অবশিষ্টাংশ আছে। তারপরে হচ্ছে রেমন্যান্টস আছে, ফ্র্যাগমেন্ট আছে, স্কার্প আছে, ক্যারাক্স আছে, তারপরে ডেব্রিস আছে, টেরেস আছে। এদের সবই কিন্তু দেখে নাও, আমি আর বলছি না, ঠিক আছে। সবই কিন্তু ইম্পর্টেন্ট। এর প্রত্যেকটাই সিনোনিম হচ্ছে কি না অবশিষ্টাংশ বা রেমিনস। এবারে দেখো অ্যান্টোনিম কি হবে। হোল, সম্পূর্ণ বলতে পারো, এন্টায়ারলি বলতে পারো, টোটালি বলতে পারো, তাই তো। ইউনিটি বলতে পারো, বা হোলনেস বলতে পারো তুমি, ইন্টিগ্রিটি বলতে পারো, অখণ্ডতা, তাই তো। আচ্ছা, আর দেখো ফুলনেস আছে, পূর্ণতা, পারফেকশন আছে, এক্সিস্টিং আছে মানে অস্তিত্ব। দেখো আমরা বললাম যে এখানে কি না রুইন্স, তাহলে এক্সিস্টিং তার অপোজিট কিন্তু হবে। তাহলে এইরকম কিন্তু অপোজিট তোমাকে ভাবতে হবে। এই জন্য দেখো আমি তোমাদের কিন্তু বাংলাগুলো পাশে লিখে দিয়েছি, মানে তোমাদের আশা করি কোনো আর প্রবলেম বা সমস্যা কিন্তু হওয়ার কথা নয়। চলো এরপরে আমরা দেখে নিই। দেখো অ্যালাইভ মানে জীবিত, তাই তো। তাহলে দেখো সব এগুলো কিন্তু মনে রাখবে এই অ্যান্টোনিম। এবারে দেখে নিই আমরা এমসিকিউ কি কি এসেছে। দেখো খুব সুন্দর একটা কোশ্চেন বলছে, দা ওয়ার্ড ইনজুডিশিয়াস মিনস কি? ইনজুডিশিয়াস এর মানে কি হবে? মানে বলতে এখানে মিনস মানে কি সিনোনিমের কথা বলেছে আর কি। দেখো আমি না সবসময় দেখবে উত্তর জানা থাকে না, যদি নাও জানো কিভাবে উত্তর করে আসবে সেটা রাখ। আমি কি করব, আমি দেখবো যেখানে মিনস মানে কি মানে চেয়েছে, তাহলে আমি খুঁজি এই যে শব্দগুলো আছে কোনগুলো একই টাইপের। দেখো ওয়াইজ, ওয়াইজ মানে সাহসী বা বুদ্ধিমান বলতে পারি। ক্লেভার, তাহলে ক্লেভার মানে দুটো একই মানে, তাহলে এইটা তো হবে না, এটাও হবে না, কারণ দুটো একই জিনিস তো হবে না কখনো। তাহলে এই দুটো অপশন তুমি কেটে দিলে এই জিনিস, ঠিক আছে। ওয়াইজ আছে, তার অপোজিট দেখো আনওয়াইজ আছে, তাহলে এটাই কিন্তু উত্তর হবে, ঠিক আছে। প্রুডেন্ট কিন্তু হবে না। প্রুডেন্ট, ক্লেভার, ওয়াইজ এগুলো তো সব একই সিনোনিম এগুলো। ক্লিয়ার? চলো নেক্সট, নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। দেখো সব সময় উত্তর করার প্রয়োজন নেই। ইনফার্টাইল, তাহলে ইনফার্টাইল মানে কি? এনে সিনোনিম চেয়েছে, ঠিক আছে। মিনস বা সিনোনিমস একই কিন্তু, হ্যাঁ। প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ মানে কি? যেটা উৎপাদন দেয়। ফার্টাইল, ফার্টাইল আর প্রোডাক্টিভ তো একই জিনিস, ঠিক আছে। প্রলিফিক একই জিনিস, তাহলে ব্যারেন হবে। ব্যারেন মানে কি? ব্যারেন ল্যান্ড মানে কি? অনুর্বর জমি। তাহলে ব্যারেনটাই কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই। আচ্ছা, রেস্টেন, রেস্টেন করা, তাই তো। মানে এটা বলছে কি হুইচ ইজ নট এ সিনোনিম, কোনটা সিনোনিম নয়, মানে এখানে অ্যাকচুয়াল বলেছে অ্যান্টোনিম বের করতে বলেছে এখানে। তার রেস্টেন করা মানে ফ্রি, এর অপোজিট কি হতে হবে? ফ্রি হতে পারে, বা এনকারেজ বলতে পারি আমরা, এনকারেজ করা,
ঠিক আছে, কন্ট্রোল হবে না, লিমিট দেওয়া হবে না, কার্ভ হবে না, এগুলো বলে দিলাম তোমাদের আমি। এনকারেজ করছে মানে তাকে ফ্রি করছে, বা তুমি বলতে পারো যে দমন করছে না, তাকে এনকারেজ করছে কোনো কিছু করার জন্য। আচ্ছা, ডেসপন্ডেন্সি, ডেসপন্ডেন্সি তাহলে দেখে নিই আমরা, এর মিনস মানে কি, এর মানে চেয়েছে। আবার সে একই রকম, দেখো জয়, ডিলাইট, চেয়ার, একই জিনিস। তাহলে আমার হোপলেসনেস কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। শুধু যদি তোমার নাও জানা থাকে না, এই অপশন এলিমিনেশন মেথড ইউজ করো, দেখবে অনেক তুমি উত্তর করতে পারবে। ঠিক আছে, সব উত্তর জানা থাকে না কিন্তু। আচ্ছা, অ্যান্টোনিম অফ রিমোট, রিমোট, রিমোট মানে কি বললাম, দূরবর্তী। তাহলে দেখো এর অপোজিট চেয়েছে, বিপরীতার্থক শব্দ চেয়েছে। তাহলে ফার, ফার মানেও দূরে, ডিস্টেন্ট মানেও দূরে, অ্যালোপ মানেও দূরে, তাহলে ক্লোজ হবে উত্তর আমার, যেহেতু আমার অপোজিট চেয়েছে ক্লোজ হবে। ক্লিয়ার প্রত্যেকের, প্রত্যেকের ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই কি আছে, নাদির। নাদির, নাদির মানে আমি তোমাদের একটু আগেই বললাম যে নাদির এর অপোজিট, বিপরীত চেয়েছে, খুব ভালো। দেখো জেনিত, নাদির তোমাদের বলেই দিলাম। কারণ দেখো এই যে বটম, বটম যা, জিরো তা, পিট তা, ঠিক আছে, তাহলে কি বিপরীত শব্দ চেয়েছে, জেনিত হবে। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে, এবং এটাই মনে হচ্ছে না, এটাই লাস্ট কোশ্চেন ছিল। ঠিক আছে, তো যদি এই সিরিজটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে, এবং তোমাদের যদি কোনো টপিক মনে হয় শুরু করতে, যে কোনো একটা সিরিজ শুরু করুন স্যার, যেই সিরিজটা আমাদের ক্ষেত্রে বা আমরা এটাতে আমাদের সমস্যা হয় যদি বলো, তো আমি সেই ধরনের সিরিজও কিন্তু আনতে পারি। তাহলে এখন তোমাদের আমি যেটা করাচ্ছি, স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে থেকে আমি হিস্ট্রি জিওগ্রাফিটাও অনেকটাও কিন্তু টেনে দেবো ওখান থেকেই। ঠিক আছে, এবং হচ্ছে তোমার এই সিরিজটা শুরু করেছি, এই সিরিজটা চলছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ইংলিশের সিরিজ চলছে। ঠিক আছে, ইংলিশের সিনোনিম এবং অ্যান্টোনিমের সিরিজ চলছে, দুটো সিরিজ চলছে, এবং এই দুটো সিরিজ কিন্তু এখন কন্টিনিউয়াস চলবে। তোমাদের যদি মনে হয় কিছু অ্যাড করতে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, আজকে এখন পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।